নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একটা ভিডিও লেডিস হ্যান্ডব্যাগের ভিডিও। তোমরা ভিডিওটা দেখো, আশা করি অন্য অন্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এবং তোমরা সহজেই এটা করতে পারবে। ব্যাগের ভিডিও করতে আমি কি কি নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, নিয়েছি এই দুটো কালারের উল নিয়েছি, ব্যাগের ভেতরে কাপড় দেওয়ার জন্য কাপড় নিয়েছি, আমার কাটা, কুশ কাটা, চেন আর লাগছে সুচ। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওর শুরুতেই বলি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা সকলের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক দিয়ে দিও। কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো এবারে সেলাইটা দেখো। শুরুতে আমি এই যেহেতু ব্যাগের কালারটা হবে অরেঞ্জ কালার, তো আমি প্রথমে এটা দিয়েই শুরু করব, স্টার্ট করব। এবারে দেখো এইভাবে আঙুলে একটা নট করে নেব। এই উলগুলো 4 প্লাই উল আর এটা আমি করছি 11 নম্বর কুশ কাটা দিয়ে। তো এবার একটা চেন তৈরি করে নেব। তো এইভাবে দেখো, এই যে কুশ কাটায় আমি একটা নট করলাম, এবারে এইভাবে সুতোটা নিয়ে এই নটের ভেতর থেকে নিয়ে আসতে হবে, আবার এইভাবে নিয়ে আসতে হবে, এইভাবে নিয়ে আসতে হবে। তো এইভাবে আমি বেশ খানিকটা করতে থাকবো। মোটামুটি ধরো 7.5 ইঞ্চি মতো সেন্টিমিটার মতন আমি এইভাবে 7.5 সেন্টিমিটার মতন এটা আমি করব চওড়া এইভাবে করব খানিকটা। এই জন্য চেন এইভাবে করে নেব, করে নিয়ে তারপরে আমি মেপে নেব। তোমাদের যতটা প্রয়োজন হবে ততটা তোমরা সেইভাবে নিয়েও ঘর কম বেশি করতে পারবে। এবারে আমি একটু মেপে দেখি। যাদের কাছে ফিতে নেই তোমরা একটা আইডিয়া করে এইভাবে করে নেবে। তো আমার কাছে ফিতে ছিল, আছে, ওই জন্য আমি এটা মেপে নিচ্ছি নিজে। এইভাবে দেখো, তো আমি এটা 7.5 সেন্টিমিটার মতো করব ধরো, আর 2-4টে ঘর আমার লাগবে, একটু নিতে হবে। এই এসে গেল আমার। এবারে আমি 1-2 ঘর আমি এক্সট্রা নিলাম। নেওয়ার পরে দেখো এইভাবে কুশ কাটায় সুতো নিয়ে নেব। সুতো নিয়ে আমি দেখো 1-2 ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে এইভাবে নিয়ে এই যে 3টে ঘর হয়েছে, 3টে ঘরকে একসঙ্গে বুনবো। আবারও 3টে ঘরকে একসঙ্গে বুনবো। ফের নেক্সট ঘরটাও আবার তুলে নেব, তুলে এইভাবে বুনবো। তো এই যে এটাকে বলে, এই বোনাটাকে বলে হাফ ডাবল ক্রোশি। তো এইভাবে কন্টিনিউ এই পর্যন্ত আমি বুনে নেব। আবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা নেব ঘরের মধ্যে থেকে, এই দেখো কুশ কাটাটা আমি তুলে নিলাম, নিয়ে এই 3টে ঘরকে এক করে ফেলব। তো এইভাবে বুনে নিয়ে তারপর আসছি। প্রায় করে এসছি, শেষের দিকে চলে এসছি করতে করতে। হয়ে গেছে। এবারে 1-2 চেন নিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার কুশ কাটার সুতো নিয়ে এই ঘরটাতে করব না, আমি পরের ঘরটাতে হাফ ডাবল ক্রোশি করব। এই ঘরটাতে করলে, যদি এই ঘরটায় করি, এই ঘরটার জন্য এই যে 2 চেন, এটাই হলো এই কষি। এবার পরের ঘরটা করব। আমি যদি এখানে করি তাহলে ঘর বেশি হয়ে যাবে, এখানে 2টো হয়ে যাবে, এই চেনও হবে আবার আরেকটা হয়ে যাবে। কাজেই এখানে করব না, পরের ঘরটাতে এরকমভাবে হাফ ডাবল ক্রোশি। এই দেখো, আবারও তারপরের ঘরটাতে হাফ ডাবল ক্রোশি, আবারও তারপরে প্রত্যেকটা ঘরে এইভাবে হাফ ডাবল ক্রোশি বুনে যাব, কন্টিনিউ বুনে যাব। তো একদম এই পর্যন্ত আমি এইভাবে বুনে যাব। চলে এসেছি করতে করতে। এবারে এই যে লাস্টে এখানটা যে 2 চেন নিয়েছিলাম সেই ঘরের মাথায় আমি একবার হাফ ডাবল ক্রোশি করব। পুরোটা হয়ে গেল। এবার আবার ঘুরিয়ে নেব,
ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে 1 2 2 চেন নিলাম। এবার আবার ক্রুশ কাটা সুতো নিলাম। এবার এই ঘরটায় করব না, পরের ঘরটায় করব। হাফ ডাবল ক্রোশে এইভাবে আবারও সে আগের মতোই সেলাই রিপিট করব। প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশে করে নেব। দেখো এই যে করেছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি ডাবল ক্রোশে করেছি, এই যে এই বুননিটাই আমি এইভাবে কন্টিনিউ রিপিট করতে থাকবো। মোটামুটি ধরো 10 সেন্টিমিটার মতন আমি এটা রিপিট করতে থাকবো। এটাতে চওড়ায় আমি করেছি, দেখো এই যে 7.5 মতো। এবারে লম্বায় আমি এখান থেকে এইভাবে আমি এই 10 সেন্টিমিটার মতো এই পর্যন্ত আমি করতে থাকবো। তারপরে 10 সেন্টিমিটার পর্যন্ত করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। অতটা লম্বা আমি রাখবো মোটামুটি। দেখো বন্ধুরা, আমার অনেকটাই করা হয়ে গেছে। এবার আমি একটু মেপে তোমাদের দেখাই যে আমার কতটা হয়েছে মোটামুটি। দেখো এই যে 10 সেন্টিমিটার মতো করেছি, এতটাই চওড়া আমার করব। এটাকে এই 2 ভাঁজ করে নেব। এই যে এটা হয়ে গেল। এবারে উপরের কভারটা আমি করব। আমি এতটাই লম্বা রেখেছি, ব্যাগটা ধরো একটু ভাঁজ করলে এতটা চওড়া হবে। তোমরা যদি একটু বেশি করতে চাও তাহলে আরো 2-4 কাটা বেশি করে নিতে পারো চওড়াটা। আমি এতটাই রেখেছি। এবারে পরের স্টেপটা, পরে আবার 2টো চেন নেব। এবারে দেখো এই ঘরটা তো বুনবো না, প্রথম ঘরটা, তারপরের ঘরটার থেকে তুললাম, তুলে এইভাবে কুরুশ কাটাতে এক করে নিয়ে নিলাম। তারপরের ঘরটা দেখো বন্ধুরা, এইভাবে বুনে এটার সঙ্গে মিশিয়ে রেখে দেবো। কুরুশ কাটায় মিশিয়ে ফেলবো না। তারপরে দেখো তারপরে ঘরটাও বুনবো। বুনে এই 3টে ঘরকে এবার একসঙ্গে করে নেব। এখানে একটা ঘর কমে গেল। তারপরে একদম কন্টিনিউ হাফ ডাবল ক্রোশে বুনে যাব। একদম এই পর্যন্ত বুনে আসব। দেখো প্রায় করে ফেলেছি, শেষের দিকেই চলে এসেছি। তারপরে এই ঘরটা রেখে দেব। আবার পরের ঘরটা রেখে এবার এই দুটো একসঙ্গে বুনে নেব, এই 3টে। তারপরে এখানে লাস্ট ঘরটা বুনে নেব। তারপরে আবার 1 2 চেন নেব, নিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে হাফ ডাবল ক্রোশে বুনব। তারপরে কুরুশ কাটায় সুতোটা রেখে দেব। এই ঘরটা এই 3টে বুনে এবারে একসঙ্গে এবার মেরে দেব। তারপরে পরপর আবার হাফ ডাবল ক্রোশে বুনে নেব। এভাবে ঘর প্রত্যেকটা এই কোণায় আর এই কোণায় ঘর কমতে থাকবে, শুরুতেই কমতে থাকবে। তারপরে পরপর কন্টিনিউ হাফ ডাবল ক্রোশে বুনে নেব, এই পর্যন্ত বুনে নেব। দেখো শেষের দিকে চলে এসেছি বুনতে বুনতে। এবারে এটা হাফ ডাবল ক্রোশে বুনে কুরুশ কাটা রেখে দিলাম। তারপরে ঘরটা হাফ ডাবল ক্রোশে বুনলাম। এবার এই 3টে ঘরকে একসঙ্গে বুনে নেব। তারপরে এই ঘরটা হাফ ডাবল ক্রোশে বুনবো। তারপরে এখানটাতে ঘরটা হাফ ডাবল ক্রোশে বুনবো। আবারও 1 2 চেন নেব, নিয়ে ঘুরিয়ে নেব। একটা ঘর হাফ ডাবল ক্রোশে বুনে নেব। এবারে একটা রেখে দেবো এটা, তারপর একটা
বুনে নেব, বুনে নিয়ে এই দুটো একসঙ্গে করে নেব। তাহলে এখানটায় দেখো এই 3টে ঘর মেরে একটা ঘর হলো এখানটাতে। এবার হাফ ডাবল ক্রোশে বুনে নেব, পরপর এই পর্যন্ত হাফ ডাবল ক্রোশে বুনে আসবো। এই ঘরটা রেখে দেবো। এবার আবার নেক্সট ঘরটা বুনবো, বুনে তারপরে এই 3টে ঘরকে একসঙ্গে করে নেব। এখানে লাস্টের যে 3টে চেন, 2টো চেন নিয়েছিলাম সেই ঘরটা এবার বুনে নিলাম। আবারও 1 2 চেন নিয়ে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রথম ঘরটা বুনে নেব হাফ ডাবল ক্রোশে, তারপরের ঘরটার থেকে মারব। এই যে বুনে নিলাম, রেখে দিলাম ক্রোশ কাটা, তারপরে আবার এই যে 3টে ঘর হলে 3টে ঘরকে মেরে দেব। তারপরে পরপর আবার হাফ ডাবল ক্রোশে বুনে যাব। একদম এই পর্যন্ত বুনে নেব। ঠিক দেখো বুনবো একটা, এখানে 2 চেন, সেই ঘরটার 1টা 2টো 3টে 4টে 5টা ঘরের রেখে তারপরে আমি এই পর্যন্ত বুনে নেব। বুনে নিয়ে তারপর এখানটাতে ঘর মারব। হয়ে গেছে, শেষের দিকে এসে পড়েছি করতে করতে। এবার দেখো এই এবার রাখবো ঘরটা, এবার মারবো এখানটা, এই জন্য মিলিয়ে ফেলবো না। আবার নিয়ে ক্রোশ কাটা সুতো নিয়ে এভাবে বুনলাম, বুনে আবার এই 3টেকে মেরে দিলাম। মেরে দিয়ে তারপরে ঘরটা আবার হাফ ডাবল ক্রোশে, তারপরে ঘরটাও হাফ ডাবল ক্রোশে করব। করার পরে এই যে চেনের ঘরটা, এই চেনের ঘরটা হাফ ডাবল ক্রোশে করে আবার 1 2 চেন নিলাম। দেখো একটা এখানটা একটা ভি শেপের মতো এসছে, রাউন্ড শেপের মতো। ঠিক এইভাবে এটা রাউন্ড হতে হতে আসবে। এখানটা রাউন্ড হয়ে যাবে। এভাবে আমি বেশ খানিকটা কন্টিনিউ খানিকটা বুনে নেব। এইভাবে 2 পাশে ঘর কমাতে কমাতে আসব। কিছুটা ঘর এই পর্যন্ত লেন্থটা ধরো, চওড়াটা এতটা পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখবো। তো এইভাবে আমি 2 সাইডে ঘর মারতে মারতে আসবো সেম পদ্ধতিতে। এইভাবে করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার অনেকটাই হয়ে গেছে, দেখো এই এতটাই আমি ঝুল রাখবো আর একটা রাউন্ড করব। মোটামুটি এতটাই রাখার, এইটুকুনি মারবো, মেরে নেব। এবার লাস্ট মারাটা তোমাদেরকে দেখাচ্ছি। আবারও ধরো 2 চেন নিয়ে নিলাম, দুই চেন নেওয়ার পরে প্রথম ঘরটা বুনে নেব হাফ ডাবল ক্রোশে, তারপরে ঘরটা এইভাবে বুনে ক্রোশ কাটা রেখে দেব। তারপরে ঘরটা বুনে ক্রোশ কাটা রেখে একবারে মারলাম। তারপরে ঘরটাও বুনে ক্রোশ কাটা রেখে দেব। তারপরে ঘরটা বুনে ক্রোশ কাটা রেখে এবারে একবারে মেরে দেব। মেরে তারপরে এইবার পরপর কটা ঘর বুনে নেব। হাফ ডাবল ক্রোশে পরপর কটা ঘর বুনে নিচ্ছি। তারপরে দেখো এবার
আবার কুরুশ কাটা রেখে দেব। তারপরে ঘরটাও বুনে নিয়ে এবার একসঙ্গে মারব। তারপরে ঘরটাও কুরুশ কাটা রেখে দেব। তারপরে ঘরটা নিয়ে একবারে মারব। এবারে তারপরে ঘরটা একবার বুনে নেব। আবার এখানটাতে যে লাস্ট ঘরটা 3 চেনের ঘরটা সেটা একবার হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তো দেখো এই রাউন্ডটা এরকম হয়েছে। দেখো বন্ধুরা এরকম হয়েছে, এরকমই রাখবো। এবার আমি এই সুতোটাকে কেটে দেব। এবারে এটাকে আমরা এইভাবে ব্যাক সাইডটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই বরাবর এই 2 পাশ আমি মুড়ে দেব, আটকে দেব। কুরুশ কাটা দিয়ে বুনে এই 2 পাশটা আটকে দেব। আর এটা ওপেন ব্যাগের ওপর সাইডটা থাকবে। এক বন্ধুরা ভাঁজ করে নিয়েছি। এবারে আমি এই সাইডটা পুরোটা মুড়ে দেব। এখান থেকে তুলে নেব। একটা নট করে নেব। নট করে নিয়ে এভাবে নিয়ে নেব। একটা চেন নিলাম, তারপরে এভাবে তুলে এভাবে স্লিপ স্টিচ করে নেব। আবার পরের ঘরটা তুলব, আবার স্লিপ স্টিচ করব। আবার তুলব, আবার স্লিপ স্টিচ করব। আবার তুলে এভাবে এই পর্যন্ত স্লিপ স্টিচ বুনে নেব। এই পাটের একটা অংশ নেব, এই পাটের একটা ঘর নেব। এভাবে এদিকের একটা ঘর নেব, এদিকের একটা ঘর নেব। এইভাবে পুরোটা এই পর্যন্ত বুনে নেব। দেখো বন্ধুরা করতে করতে শেষের দিকে এসেছি। এই ঘরটা এই হাতের কাটার যে ঘরটা থাকে সে ঘরটা একটু লুজ রাখতে হবে, যাতে এই মারাটা যেন খিচে না যায়, মানে টেনে না যায়, তাহলে ছোট হয়ে যাবে, খোলা খোলা থাকবে না। ওই জন্য একটু এই ঘরটা একটু বড় রেখে করলে হয়ে যাবে। হয়ে গেল। লাস্ট একটা চেন নিয়ে তো এইটা আমি এবার এই ঘরটা কেটে দেব, এই সুতোটা। তো দেখো বন্ধুরা এই যে হয়ে গেল। যদি টাইট বুনতাম তাহলে এইভাবে ছোট হয়ে যেত, তো ওইখানে একটু লুজ করতে হবে। তো এবারে এই যে এইটার মতো করে আমি এই পাশটা একদম মেরে নেব, সেমভাবে স্লিপ স্টিচ করে মেরে নেব। এভাবে হাতের সাহায্যে এভাবে দেখে নিতে হবে সমানটা হলো কিনা করে এবার এইভাবে তুলে নিয়ে এভাবে মেরে নেব। এখান থেকে তুলে নিলাম সুতোটা। নিয়ে নিলাম চেন নিয়ে নিলাম। তারপরে এইভাবে আবার স্লিপ স্টিচ। তো এই সুতোটা একটু লুজ রাখবো, একটু লুজ রাখলে জিনিসটা ভালো হবে। তো এইভাবে পুরোটা বুনে নেব। এই পাশটা আমার হয়ে গেছে, একদমই লাস্ট দিকে চলে এসেছি। একটা চেন নেব, দিয়ে সুতোটাকে কেটে দেব। তো আমার ব্যাগের দুটো পাশে মারা হয়ে গেল। দেখো এবারে এটাকে আমি রাইট সাইড করে নেব, ঘুরিয়ে নেব। খুব সহজেই তোমরা খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ লেডিস পার্স তৈরি করতে পারবে এইভাবে। দেখো এটা হয়ে গেল এইভাবে। এবারে আমি এখানে একটা লাগাবার জন্য ফুল তৈরি করব, সেটা দেখতেও ভালো লাগবে। তো সাদা কালারের উল নিয়ে নিলাম, তার জন্য এভাবে আঙুলে একটা নট করে নেব। একটা নট করে নেব, নেওয়ার পরে 1 2 3 4 5 চেন নিলাম। এবার এই ঘরটা এই লাস্ট ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা
এবার 1 2 3 4 5 চেন নিলাম। তারপরে এখানটাতে আমি এই যে সার্কেলটা হলো, এই যে সার্কেলটা হলো, সার্কেলের মধ্যে একটা ডবল ক্রোশি বুনলাম। বোনার পরে আবার 1 2 চেন নেব। 2 চেন নেওয়ার পরে একটা ডবল ক্রোশি বুনলাম। আবারও 1 2 চেন নেব, নেওয়ার পরে ডবল ক্রোশি বুনব। আবারও 2 চেন নেব, এখানটায় ডবল ক্রোশি বুনব। 2 চেন, ডবল ক্রোশি, 2 চেন, ডবল ক্রোশি, 2 চেন, ডবল ক্রোশি, 2 চেন, ডবল ক্রোশি করলাম। আবার 2 চেন নেব। 2 চেন নিয়ে এই ঘরটা এইখানে 3 চেনের ঘরে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দিলাম, দেখো জুড়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার এই ঘরটা এখানে আনবো, এখানে স্লিপ স্টিচ করে আনলাম। আনার পরে এবারে আমি এখানটাতে এই ঘরের মধ্যে আমি ডবল ক্রোশি বুনবো। তিন, 4 5 6 বার ডবল ক্রোশি করলাম। দেখো এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। আবার এই ঘরে স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে আবার 6 বার ডবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 ডবল ক্রোশি করে তারপরে এখানটাতে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। করার পর আবার এখানটা একটা সিঙ্গেল ক্রোশি করব, করে আবার এই ঘরটাতে 6 বার ডবল ক্রোশি করব। তো এইভাবেই আমি একটা ফুল তৈরি করে নেব। প্রত্যেকটা ঘরে 6 বার করে ডবল ক্রোশি করব আর লাস্টে সিঙ্গেল ক্রোশি করব। তো এইভাবে করে আসি। এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটা একটু বড় রেখে কাটবো, যাতে এই সুতোটা আমি পরে এই ফুলটা ব্যাগের সঙ্গে সেলাই করতে পারি, এর জন্য একটু বড় রাখলাম। এরকম হবে। এবার এর উপরে আমি আর একটা ছোট ফুল তৈরি করব, সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। এভাবে আঙুলে একটা নট করে নিলাম। দেখো নট করে নেওয়ার পরে এই যে সার্কেলটা হলো, সার্কেলের মধ্যে বুনবো। তো প্রথমে 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এই সার্কেলের মধ্যে আমি একবার ডবল ক্রোশি করব, তারপর আবার করব 2 বার, 3 বার ডবল ক্রোশি করলাম। এবারে 1 2 3 চেন নিয়ে এখানটা স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। দেখো একটা পাপড়ি হয়ে গেল। আবারও 1 2 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এবারে একবার ডবল ক্রোশি, 2 বার ডবল ক্রোশি, এই 3 বার ডবল ক্রোশি করে আবার 1 2 3 চেন নিলাম। এই সার্কেলের মধ্যে দিয়ে এবারে এটা স্লিপ স্টিচ করে দিলাম। দেখো 2টো পাপড়ি হয়ে গেল। এইভাবে আমি আরো 3টে পাপড়ি করে নেব। পাপড়ি করে নিয়েছি। এবারে এই যে সুতোটা আছে এটা টেনে গ্যাপটাকে আমি একটু বন্ধ করে দিলাম। দেওয়ার পরে একটা চেন নিয়ে এই সুতোটাকেও একটু বড় রাখবো, রেখে কেটে দেব। এবারে দেখো এই ছোট ফুলটা এই বড় ফুলটার উপরে সুচ দিয়ে আটকে দেব, সেলাই করে দেব সুচ সুতো দিয়ে।
এটা আটকে দিলাম। এবারে এই ফুলটা এখানে সেলাই করে দেব। এবারে দেখো এই যে ব্যাগটার মাপ করে আমি এইভাবে কাপড়টা নিয়ে নেব। ব্যাগের মাপ করে যতটা ব্যাগটা হবে সেই মাপ করে আমি কাপড়টা নিয়ে দেখো এতটা আমি কেটে ফেলবো। ব্যাগের মাপ করে পুরো কাপড়টা আমি একদম সেলাই করে ফেলবো। তো এটুকু আমার এক্সট্রা কাপড়, এই কাপড়টা আমি কেটে নিয়ে ব্যাগের মাপ করে সেলাই করে নেব। বন্ধুরা আমার কাপড়টা আমি সেলাই করে নিয়েছি। এবারে এটা রাইট সাইড করে নিয়েছি। এবার ব্যাগটাকে আমি উল্টো পিঠে রং সাইড করে নিয়ে এবারে এইটা ব্যাগটা আমি এর মধ্যে পরিয়ে নেব। উল্টো পিঠ করে ব্যাগটাকে নিতে হবে আর কাপড়টা রাইট সাইড নিতে হবে। নিয়ে এইভাবে আমি পুরোটা পরিয়ে দেব। হয়ে গেল। এবারে আমি ব্যাগটাকে আবার সোজা পিঠটা করে নেব। সোজা পিঠে করে নিয়ে দেখো আমার কাপড়টা পরানো হয়ে গেল। কোনাগুলো সব দিকে আমি সেট করে নেব। এবারে দেখো বন্ধুরা এইটাকে আমি এইভাবে মুড়ে কাপড়টাকে এইভাবে মুড়ে দিয়ে এর সঙ্গে সেলাই করে দেব। এই কাজটা সোজা পিঠেই করতে হবে বা উল্টো পিঠেও করা যাবে। উল্টো পিঠে তোমরা এইভাবে করে নিতে পারবে, সেলাই করে নিতে পারবে। এইটাকে যদি আমি উল্টো পিঠ করে নিয়ে কাপড়টাকে এই ভেতর দিয়ে মুড়ে দিতে হবে। তাহলে এইভাবে ভেতর দিয়ে মুড়ে দিয়ে এর সঙ্গে সেলাই করে দিতে হবে বর্ডারটা। তো এইভাবে আমি সেলাই করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি, এইভাবে আমার লাগানো হয়ে গেছে। এবার চেন লাগাবো। তো চেন লাগানোটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই কীভাবে চেনটা লাগাবো। চেনটার আমি দেখো এই যে চেন নিয়ে নিয়েছি, এই চেনটা নিয়ে নিয়েছি। এবার চেনের ঠিক এই পাটটা এখানটা দিয়ে সেলাই করে নেব আর এইটাকে মুড়িয়ে নিয়ে এইভাবে সেলাই করে নেব। এই পাটটা এই পাশে লাগাবো, এই পাটটা এই পাশে লাগাবো, লাগিয়ে পুরোটা সেলাই করে নেব। এইভাবে ধরবো, দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে নিয়ে এটাকে এইভাবে সেলাই করব। এই অংশের সঙ্গে এটাকে এইভাবে সেলাই করব। তারপরে আবার ঘুরিয়ে এটাকে আবার এই অংশের সঙ্গে সেলাই করব। তো এই দুটো পার্ট এইভাবে সেলাই করে নেব, করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি ব্যাক সাইডে সেলাই করে নিয়েছি এইভাবে। এবারে চেনটাকে আমি দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ব্যাগটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। দেখো খুব সহজ পদ্ধতিতে ব্যাগটা তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, তো তোমাদের এই লেডিস হ্যান্ডব্যাগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে বেশি বেশি করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো।